2021 এবং 2023-এর তুলনায় বড় কোনো ভোট পরবর্তী অশান্তি পশ্চিমবঙ্গে হয়নি। সিইও দপ্তর থেকে সাংবাদিক বৈঠকে এমনই সাফ বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিজেপি কর্মী ও সমর্থকদের জন্য বার্তা দিয়ে শুভেন্দু বলেছেন, আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না। দিকে দিকে তৃণমূলী অশান্তি ছড়াচ্ছে। এখনো বাংলায় মহা জঙ্গল রাজ রয়েছে। 2021-23-এর তুলনায় বড় কোনো অশান্তি হয়নি। ভোটাররা অনেকদিন পর নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভবানীপুরে 10 থেকে 15 বছর অনেকে ভোট দিতে পারেনি। শুভেন্দু অধিকারী আরো বলেছেন, পাপীদের অফিসে হাত দেওয়ার দরকার নেই। ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুন্ডা দমন করা হবে। শান্তি ও বিকাশের লক্ষ্যে কাজ করবে বিজেপি। 50 থেকে 60টি অভিযোগ এসেছে। 161টি এফআইআর করছে সিবিআই। তৃণমূলের সঙ্গে বিজেপিকে তুলনা করবেন না। এবার বাংলা থেকে মহা জঙ্গলরাজ পরিষ্কার করবেন। সন্দেশখালীর অত্যাচারের ঘটনা গোটা দেশ দেখেছে। সন্দেশখালীর মানুষ শেখ শাহজাহানের ভয়ে গ্রাম ছেড়েছিল। আজ তৃণমূল নেই। সন্দেশখালীর মানুষ আবার ফিরে আসছেন। আপনি আমাকে বলুন তো, 2021 সালে 12,000 এফআইআর হয়েছিল, 57 জন মারা গেছিল। আপনি আমাকে বলুন নাম্বার অফ ডেথ, নাম্বার অফ। আমি ডিজিপি কে ফোন করলাম, এই দুপুরবেলা ফোন করেছি ডিজিপি কে, আল্লাহ আপনার এফআইআর কত হয়েছে বলুন। বলে ফিউ নাম্বার, 50টা এফআইআর হয়নি, 12,000 এফআইআর হয়েছে, ভবানী ভবনে পড়ে আছে। রিটায়ার্ড জাস্টিস মঞ্জুলা চেল্লুরের নেতৃত্বে কমিশন করে দিয়েছিল, 100% এফআইআর কে এফআরটি করে দিয়েছেন। ও ফাইলগুলো খোলাবো।